তো নমস্কার। আজকে একটা বিশেষ যোগ নিয়ে কথা বলবো। আমাদের হরোস্কোপে সেই যোগের অবস্থান মাঝে মধ্যেই আমি দেখতে পাই বিভিন্ন জোনার চার্টে, এবং এই যোগটার নাম হচ্ছে বিষ যোগ। এবং বিষ যোগ নিয়ে আমাকে একজন অনুরোধ করেছে যে দাদা বিষ যোগ নিয়ে একটা ভিডিও বানাবেন। তো আমি আমার যেটুকুন এক্সপিরিয়েন্স হয়েছে, আমার যেটুকুন অভিজ্ঞতা হয়েছে বিষ যোগ নিয়ে, সেইটুকু নিয়েই আমি কথা বলবো আজকে। আমি যে কজনার চার্টে বিষ যোগ দেখেছি তাদের সম্বন্ধে, তাদের আশেপাশের বিষয় নিয়েই আমি কথা বলবো। তো বিষ যোগ হচ্ছে শনিদেব আর যদি চন্দ্র কারোর চার্টে একত্র থাকে বা দৃষ্টি দেয়, সেই কারণে একটা যোগের সৃষ্টি হয়। সেই যোগটাকে বলা হয় বিষ যোগ। এবং এই বিষ যোগের কারণে তাদের জীবন বিস্ময় বা জ্বালাময় হয়ে ওঠে বহুভাবে, বিভিন্নভাবে। যেহেতু চন্দ্র আর হচ্ছে শনিদেব একে অপরের অ্যান্টি, একে অপরকে সহ্য করতে পারে না, বা শনিদেব হচ্ছে চন্দ্রকে সহ্য করতে পারে না। তো যখনই শনিদেব আর চন্দ্র একসঙ্গে কারোর চার্টে বসে থাকে বা যদি দৃষ্টিও দেয়, সেক্ষেত্রেও কিন্তু বিষের মতন একটা যোগ তৈরি হয় এবং তার জীবন বিষাক্ত হয়ে যায়। চন্দ্র হচ্ছে, যদি চন্দ্রকে আমি দুধ ধরি আর শনিদেবকে যদি একটা লেবুর মতন ধরি বা যদি বিষের মতন ধরি, তো দুধের মধ্যে যদি এক ফোঁটা বিষ পড়ে বা যদি লেবুর রস পড়ে, সেই দুধটা কেটে যায়। ঠিক সেরকম। তো যাদের চার্টে বিষ যোগের প্রভাব রয়েছে, তাদের জীবনে বহু সমস্যা, বহু রকম প্রবলেম, জীবন জ্বালাময়। আমি এরকম কয়েকজন মানুষের চার্ট দেখেছি, তাদের সম্বন্ধেই বলছি। আমি তাদের নাম করব না। আমি এমন একজনের চার্ট, প্রথম কথা তার চার্টের কথা বলছি। তার চার্টে বিষ যোগের প্রভাব রয়েছে। ছোটোবেলা থেকেই, খুব ছোটোতেই তার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর একটা জয়েন্ট ফ্যামিলিতে সে বসবাস করত। জ্যাঠা, কাকা, ঠাকুমা, ঠাকুরদা, বাবা মারা গেছে ছোটোবেলাতেই। তারপরে যেটা হয় যে বাবার ছত্রছায়া মাথায় না থাকলে যেটা হয়, আশেপাশের লোকজন সব কিছু লুটে পুটে খায়। তারপরে মাও চলে গেছে খুব ছোটোতে, 6 বছর 7 বছর বয়সে মাও চলে গেছে। এবং সেই ছেলেটা বহু কষ্ট করে, বহু স্ট্রাগল করে বড় হয়েছে, বহুজনের মার খেয়ে নিজে অনাথ থেকে। একমাত্র তার একজন ছিলেন যে তাকে ভালোবাসতেন, এবং বাকি সবাই তাকে দুচ্ছাই করতো এবং তাকে ভাবতো না। তো তার জীবন জ্বালাময়, তার জীবন বিষয়, কিন্তু তারপরেও সে পড়াশোনা করছে, পড়াশোনাকে একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু আমরা কি জানি? আমরা জানি যে ছোটবেলা থেকে একটা সন্তান যখন মানুষ হয়, তখন বাবা মার ছত্রছায়ায় মানুষ হয়, বাবা মার আদরে মানুষ হয়। কিন্তু বিষ যোগের প্রভাবে তার জীবনটাই বিষাক্ত। আমি এমনও দেখেছি যে সপ্তমে বিষ যোগ, ছোটবেলা থেকেই মায়ের শরীর খারাপ, চন্দ্র মানে মা, ছোটবেলা থেকেই মায়ের শরীর খারাপ, এবং মা একটু বড় হতেই মারা গেছে। এবং তার জীবনে কোনো রকম কোনো সুখের কোনো প্রভাব নেই, কোনো কাজকর্মের ঠিক নেই, কোনো রকম কোনো কিছু মানসিক শান্তি নেই। তো বিষ যোগ হচ্ছে সেই যোগ আমাদের চার্টে যে আমাদের জীবনটাকে জ্বালাময় করে তোলে। এর থেকে মুক্তির উপায় অবশ্যই আছে। বিষ যোগের প্রভাবে এমনও হয় মানুষের জীবনে যে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বিষ যোগের প্রভাবে। বিভিন্ন রকম দেখা গেল কোনো রকম কোনো কাজ টিকছে না, আজকে এই কাজে যাচ্ছে তো কালকে ওই কাজ চলে যাচ্ছে, বা জীবনে কোনো সাকসেস নেই, জীবনে যেটা ধরছে সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো এর থেকে বেরোনোর উপায় আছে, অবশ্যই আছে। সেই রেমিডিও আমি আপনাদের জানাবো।
তো বিষযোগ যদি কারোর চার্টে থাকে তাদের জীবন বিষাক্তময়, বিষময়, এবং তাদের জীবন কোনো সাকসেস আসলেও সেটা চিরস্থায়ী হয় না। তবে একটা জিনিস বলবো, আমাদের শাস্ত্রে লেখা আছে, আমাদের জ্যোতিষশাস্ত্রে লেখা আছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিষযোগে এই সমস্ত আক্রান্ত যারা ব্যক্তি, মানে যাদের চার্টে বিষযোগ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে তারা বড় সাধু সন্ন্যাসী হয়ে যায়। মানে পারিবারিক যে মোহ মায়া, সেই সমস্ত মোহ মায়া তাদের আর থাকে না পরবর্তীকালে। তারা কিন্তু সংসারের মায়া ত্যাগ করে তারা কিন্তু ঈশ্বরের সাধন ভজনের দিকেই বেশি করে চলে যায়। এবং আমার মনে হয় যে প্রকৃতি হয়তো বা ভগবান হয়তো কোনো একটা বিশেষ একটা কাজে এদেরকে পাঠান, হয়তো আধ্যাত্মিকতা উন্নতির জন্যই হয়তো এদের চার্টে বিষযোগের প্রভাবটা থাকে। কিন্তু বিষযোগের প্রভাবে এদের জীবন কিন্তু জ্বালাময় হয়। তো যদি কারোর চার্টে বিষযোগের প্রভাব থেকে থাকে বা কারোর জীবন যদি এরকম জ্বালাময় হয়, বিষাক্ত হয়, তারা অবশ্যই কোনো ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনাদের চার্ট অবশ্যই দেখান এবং জানুন যে আপনাদের চার্টে বিষযোগের কোনো প্রভাব আছে নাকি। নমস্কার।